কন্টেন্ট ক্রিয়েটার গেছে ভিডিও ফুটেজ আনতে, দেখে যায় যে একটা ভ্যানে একটা বাচ্চা সম্ভবত 12-13 বছর হবে। তো একটা সচেতন ব্যক্তি ও গলায় একটা ন্যান প্লেট ঝুলাই রাখছে। এখন ন্যান প্লেট ঝুলাই রাখা তারপর ওই মেয়েটাকে ডাইরেক্ট চুমা দিতেছে, হ্যাঁ, ঠোঁটে ঠোঁটে কিস করতেছে। দেখেন পরিবেশটা কত দূর। আর ওই যে ভদ্রলোক যে রিক্সা চালক, হ্যাঁ, যে রিক্সা মানে ওদেরকে যে আগায় দিয়ে আসতেছে, তো ও কিন্তু জানে সব কিছু। আমার মনে হয় যে ও কিছু জানে। তো ওদেরকে ধরে ওদেরকে তলে ইট বাঁধা দরকার আছে, এই শালারা আসলে তো মানুষ না, পশু জানোয়ার, নিকৃষ্ট একটা পাগলি মেয়েকে রাস্তায় পেয়ে তুই ক্ষুধার্ত, ও যদি ক্ষুধার্ত হয় ওকে খেতে দে, ওকে পড়তে দে, ওকে নির্যাতন করতেছিস কেন? এই শালারা ওকে 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 যৌন হয়রানি করতেছিস কেন? আমরা সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে সব সময় একটা নিউজ থাকে, যৌন হয়রানি, বাচ্চা কিডন্যাপ, বাচ্চাদের অমুক সমুক তমুক। তারপরে এই দেশটা লুটে পুটে তো বেজে তোরা সব তো নষ্ট করে ফেললি তোরা, এই গাঞ্জার টেরা। তারপরে এই যে ড্যান্ডিখোররা, তোরা ড্যান্ডি খাস, তোরা তো মানুষ না, তোরা তো অজাত, তোরা তো কুকুর, তোরা তো প্রাণী। মানুষ তো একটা প্রাণী, তোরা তো প্রাণী না। আর যে ভাইটা ব্লগ করেছেন আর প্লাস ভিডিও ফুটেজটা উঠেছেন, তাকে অসংখ্য স্যালুট, হাজার স্যালুট ভাইয়া। এই ধরনের যেখানে আপনি দেখবেন যে সমস্যা, সেইখানে আপনি প্রতিবাদ করবেন। ইনশাল্লাহ আমরা আপনার পাশে আছি, অবশ্যই সাথে থাকবো। আর এবং ওই যে ভিডিওটার কথা যে উদ্দেশ্য করে বললাম, যে ব্যানে করে যে যৌন হয়রানি করতেছে এবং ওই মেয়েটাকে ধরে রেপের চেষ্টা করতেছে, তাহলে রেপিস্ট ওই যে ছেলেটাকে ওকে ধরে রিমান্ড দেওয়া উচিত। এবং উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাইয়া, আপনি যে কাজটা করেছেন, সাধারণ মানুষ এটা করে না, অসাধারণ মানুষ এগুলো করে। তো যাই হোক, আপনি ফুটেজটা তুলেছেন, ভালো লেগেছে। দেশের প্রতি কাজ করেন, আমরা আছি আপনার সাথে। আর যারা ভিডিওটা দেখতে চান, অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্কটা দিয়ে দিব, ফুল ভিডিও লিঙ্ক। আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে নেবেন কাইন্ডলি। আর আপনারা তো ধৈর্য সহকারে ভিডিও দেখেন না, পারলে সাবস্ক্রাইব করে দিয়েন ভাইকে যতটুকু সম্ভব আপনাদের।